গরিব মানুষের অবস্থা কি, যার খাটাখাটনি কেউ নেই, হার্টের অপারেশনে রুগী গেছে আজকের আর্জিকালে। এখানে জলের কালারটা একবার দেখো, আমরা গাড়িতে যেমন ডিজেল বা পেট্রোল ভরি ঠিক সেম কালার। কি পারছো? গরু? কোথায় গরু? আমাদের এই দোকানের ধারে বসে বসে গল্প হয়। বাপের বাড়ি কি এখানেই ছিল? না, মণিপুর। পুরো লাল ভুলা একটা বেশ। তো আমরা ওই টাকার ফাঁসি বলতে জানেন তো, ওই দড়িতে করে এইখানে দাঁড়িয়ে মেরে দিলি ওপারে চলে যেত। আচ্ছা আচ্ছা, এই নদী এখন কত বড় হয়েছে। সত্যি তাই, এই নদী এখন অনেক বড়। আর এই নদীর ভেড়ি এখানে ছিল না, কিন্তু ও কালিন্দির সঙ্গে যুক্ত করার জন্য এই নদীটা ব্রিটিশরা কেটেছিল, তাই তো? হ্যাঁ, আগে ব্রিটিশরা চলাফেরা করতো ওই পুলটির গেট দিয়ে ঢুকিয়ে দিত, যত এদিকে যত সব মুদ্রা নিয়ে যেত, এইটা ওদের নদীতে গেলে কোথায় মারি পড়ে যাবে, নদীতে যেত না, এখান থেকে কুলটি যাবে, কুলটিতে ওই গেট পড়বে আর ওই বাগবাজারে বেরিয়ে গিয়ে গঙ্গায় বেরিয়ে যাবে। স্কুল আমাদের তো সে ভেঙে ফেটে পড়ে যাচ্ছে, বাচ্চারা খাচ্ছে কোথায় জানো? ওই আইসিডি এর যে ছোট্ট স্কুল, ওইখানে বাচ্চারা গিয়ে পড়ে আর ওইখানেই খায়, সেই স্কুল আর তৈরি হয় না। লেবুখালীতে স্কুল নেই? না না না, ওই প্রাইমারি একটা কলেজ তো আছে হিঙ্গলগঞ্জে, সেটা। যদি ভেঙে একবার জল যায় তো আমাদের সারা বছর না। বন্ধুরা নমস্কার, সুন্দরবন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আমি এই মুহূর্তে রয়েছি দুলদুলি ফেরিঘাটে, আর দূরের যে তোমরা পাড়টা দেখছো ওটা হচ্ছে লেবুখালী, আর তার পাশেরটা রয়েছে ভান্ডারখালী। তো আজকে আমি যাব ওই লেবুখালীর পাড়ে, এবং ওখানকার গ্রামীণ পরিবেশ সেটাই আজকে আমি আমার এই সুন্দরবন ব্লগে তুলে ধরব। তো এই ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখানে তিনদিকে তিনটে দ্বীপ রয়েছে, একদিকে রয়েছে ভান্ডারখালী, একদিকে দুলদুলি, আর একদিকে লেবুখালী। এখন চলে এলাম আমরা লেবুখালী খিয়াঘাটে, আর এখানে আসার পরে দেখতে পাচ্ছি যে 2-1 ফোঁটা করে কিন্তু বর্ষা পড়ছে। আর এখানে ছোট একটা মার্কেট মতন রয়েছে, এখানে আশেপাশে কয়েকটা দোকান, আর নদীর পাড় থেকে এই রাস্তাটা বেশ চলে গেছে। নদীর পাড় থেকে আমি যে যাচ্ছি সেই রাস্তাটা একবার দেখো, এখানে কি অবস্থা দেখো, পুরো ভেঙে এইভাবে পুরো ধুয়ে নিচে চলে যাচ্ছে ইটগুলো। রাস্তাগুলো সেইভাবে কোনো মেরামতির যে কাজ সেটাও কিন্তু করছে না। কি অবস্থা রয়েছে এখানকার। তাও এখানকার মানুষজন এই রাস্তা দিয়েই তারা চলাফেরা করে। আপনারা কি সবাই জল নিতে যাচ্ছেন? কোথায় যেতে হবে জল আনতে? মানে এখানে সেইভাবে জল কি নোনতা জল নাকি এদিকে? তো এখানে এই যে ছোট্ট একটা দোকান রয়েছে স্কুলের সামনে, প্রাইমারি স্কুলের সামনে, এখানে বেচা কিনা তাহলে প্রাইমারি স্কুল এখান থেকে অনেকটা দূর, এটা থেকে মহারাজের বাড়ি, মঠ বাড়ি, এটা এই যে লেখা আছে ও কেশবনন্দন ধাম। আচ্ছা আচ্ছা, এখান থেকে অনেকটা দূর প্রাইমারি প্রাইমারি স্কুলটা দূরে। আমি তো ভেবেছি এটাই হয়তো সেই প্রাইমারি, সেটাই মনে হলো। প্রাইমারি স্কুল আমাদের তো সে ভেঙে ফেটে পড়ে যাচ্ছে, বাচ্চারা খাচ্ছে কোথায় জানো? ওই আইসিডি এর যে ছোট্ট স্কুল, ওইখানে বাচ্চারা গিয়ে পড়ে আর ওইখানেই খায়, সেই স্কুল আর তৈরি হয় না। টাকা নাকি কোথায় কি আউট হয়ে এই মাছ ধরছে না আসছে এই নদীতে? মাছের মাছ তো হচ্ছে না। দাদা আমাদের এখানে আয় নেই, মেয়েদের ওই একটাই আয়, জাল টেনে খাবে। আর জলের ব্যবস্থা আমাদেরকে করেই দেয় না, তো আমরা আর কি বলবো, আমাদের আর বলার কিচ্ছু নেই। সেই একই রকম সেইভাবে চলছে। এরকম এই তো জল, এই টাইমে জল দাদা রোদ্দুর হলে আসে, আর না থাকলে আমরা গিয়ে কোথার থেকে জল এনে খাই। ঠিক গ্রাম বসিয়ে দিয়ে গেছে, যদি একটু রৌদ্র হয় তো জল হলো না, মিলে হয়েছিল। আর বলে বলে আমরা পাগলা হয়ে যাচ্ছি। আর বলবো এই যে ছোট্ট যে দোকান, এই দোকানে ঠিক মতন বেচে কিনা হয়? ওই সারাদিনে গুড়োলে হয় 400-500 টাকা করে, 400-500 টাকা হয়। ওই 1 টাকা 2 টাকার খদ্দের আছে, সব 1 টাকা 2 টাকার খদ্দের, মানে দোকানদারের মালিক। তাহলে বুঝতে ও তারপরে তো বাকিও তো থাকে। বাকি তো বেশি, আর নগদ তো কম। নগদ কেউ চান করতে লাবার পরে বলছে আমাকে একটা শ্যাম্পু দাও,
কে বলছে আমাকে একটা সামান দাও দিয়ে যাচ্ছি বলে দাও খেতে বসলেও বলে না। কোনো মানে এখানে দোকানদার দোকানদারের মালিকের যদি এই হাল হয় তাহলে কেমন বেচা কেনা হয় সেটাই তো ভাবতে হবে। এই যে দোকানদারি, এই যে গরু চড়াচ্ছি আর দোকানদারি হচ্ছে, লোক নেই। লোক নেই, সত্যি তাই। সমস্যা আমাদের এখানে। এটা ভাঙাচুরা কি করবো, খাটতে পারি না। বাচ্চাদের যদি সেই হাই স্কুলে যেতে হয় ওই পাটটাতে যেতে হবে, না ও ভান্ডারখালি। পারে না। হ্যাঁ হাই স্কুল। হাই স্কুল হচ্ছে সেই ভান্ডারখালি পাড়ে যেতে হবে। হ্যাঁ 5 থেকে দুধের বাচ্চাকে পাঠানো হচ্ছে হাই স্কুলে, মানে কি বিপদ যে হবে ঠিক পাই না। আজ যেতে হবে আমাদের দুলদুলি। আর আমাদের এবারে কোনো এই পাড়ে সেই লেবুখালিতে স্কুল নেই। না না না, ওই কলেজ আছে একেবারে। কলেজ তো আছে হিঙ্গলগঞ্জে, সেটা। এই বাচ্চা কাচ্চাকে পাঠিয়ে দিয়ে চুপচাপ বসে থাকি, 3টের সময় আসবে কখন সেই আর তারপরে এখন তো বিশেষ করে এই যে ঝড় বর্ষা, হ্যাঁ ওই তো খুব সমস্যা। এইটাই খুব সমস্যা হবে। মানে ঝড় হলে এবার জীবনটা গেল, বোটে কোথায় উল্টে গেল না পড়ে গেল ঠিক নেই। ঠিক। এই বাচ্চাকে আর বছর 5-এ পাঠাতে হবে, তাহলে ভাবো বাচ্চা কাচ্চা কোনো মানুষ সমস্যা থাকে। খুব চাপ, হ্যাঁ। এই রাস্তাটা পুরো পাড়ার ভিতরে চলে গেছে না? না না, এটা রোডে গেছে। ও এইটা যে আবার রোডে উঠে গেছে। হ্যাঁ, আর এইটা দিয়ে পাড়ার ভিতর দিয়ে তুমি মন করলে একদম হাসনাবাদ বেরিয়ে যেতে পারবে হেঁটে। ও এই রাস্তাটা পুরো একদম হাসনাবাদ বেরিয়ে গেছে। হ্যাঁ তুমি হেঁটে পুরো চলে যেতে পারবে, কোনো জায়গায় নদীও পার হতে হবে না, কিছু পার হতে হবে না। যদি মনে করো যে আমি অলরেডি হাঁটা শুরু করবো, তা হেঁটেই চলে যাবো। অমাবস্যাতে মাছ হয়েছিল খুব, আবার হয়তো অমাবস্যাতে হবে। আচ্ছা। আর এই যে আর লাভবো এখন কি করে, যাই হোক মাঠে লোকের জমি ধরে রেখেছি 10 কাঠা 1 বিঘে, ওগুলো চাষ করতে হবে না, ওই জন্য এখন এটা অফ আছে, ওই দিকটায় কাজ করছি। আবার ওই দিকটা হয়ে গেলে এই দিকটা। আচ্ছা, আপনাদের এই লেবুখালি দ্বীপে মানে ফসলপাতি ঠিক মতন চাষ হয়? তবে একবারই হয়। এই একবার যদি আমাদের ডুবে যায় আর হবে না। আর হবে না। যদি ভেঙে একবার জল যায় তো আমাদের সারা বছর না খেয়ে মরতে হবে। ওই যে আইলার চাল, একটু সরকারি চাল দেয়, বেঁচেই আছে। এমনি সরকারি সুযোগ সুবিধা পাচ্ছেন? হ্যাঁ মানে ওই সরকারি চাল ওই সরকারি চালটা পাচ্ছি, এই যে আমাদের অন্নপূর্ণা ভান্ডার ঢুকেছে, এবছর দিয়েছে। ওই পাচ্ছেন, ওটা অন্নপূর্ণা ভান্ডার পাচ্ছেন? হ্যাঁ পেয়েছি। অনেকেই শুনলাম যে পাচ্ছে না। না আমরা তা পেয়েছি। কি করে পেয়েছেন। বলবো, আমার মানে কিছু লোকের ঢুকেছে, কিছু কম গেছে, ওদের পরে পরে ছাড়বে। 3টে ছেলে আলাদা, ওই 3 বৌমাও পেয়েছে, আমিও পেয়েছি। যেটা পেয়েছি সেটা না বলবো। মানে অন্নপূর্ণার ভান্ডার পেয়ে আপনারা মানে খুশি? খুব খুশি। 1500 টাকার থেকে 3000 টাকা, 3000 টাকা, ওইটা পেয়ে অনেকটাই। আমাদের খুব উপকার, বা আমরা খুব খুশি। একদম। খুব ভালো হয়েছে। এবং ছেলে মেয়েকে ভালোভাবে পড়াশোনাটাও। এই এখন 4-এ পড়ছে সরকারি স্কুলে, একটা 2-এ পড়ে, আর এই একটা 3 মেয়ে। এবার 5-এ যাবে আর বছর। ও 3 মেয়ে? হ্যাঁ আচ্ছা, বেশ ভালো থাকবেন তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এসছিলাম সুন্দরবন, তো এখানকার কিছু কাকিমা বলছে অন্নপূর্ণার ভান্ডারটা পেয়ে তারা সত্যি খুবই উপকৃত হয়েছে, কারণ 1500 টাকার জায়গায় 3000 টাকা, এনারা খুবই আনন্দিত। আপনারা সবাই পাচ্ছেন? সবাই পাচ্ছেন 3000 টাকা? সবাই পেয়েছে, সবাই পেয়েছেন? সবাই পেয়েছে, তার মধ্যে কিছু কিছু মানুষ বাদ গেছে। হ্যাঁ, কিছু কিছু মানুষ বাদ গেছে। পায়নি, তাদের তো মনে দুঃখ হচ্ছে। বলুন, আমরা ওটা চাইছি হয়তো পরে পেয়ে যাবে, পরে। কি যে হবে সেটা রিজেক্ট দেখাচ্ছে তো কাগজপত্র না। আমরা কি বলতে চাই বলো তো, যেই পাচ্ছে সে সবাই পাক, যতটুকুই পাই না কেন। হুম, একার থেকে নেওয়াটা তো খুশি না। সে তো আমরা ঠিক। 10টা মহিলাই পাওয়ার দরকার। যে 5জন পেলো আর 5জন পেলো না, সেইটা তো আনন্দিত না। সবার মনে কষ্ট হয় তো। এই 3000 টাকাটা সবাই পেলে আনন্দ না, এইটা সরকার থেকে ভালো কাজ করে। মানুষের কেটে গেছে, তারা দুঃখ করছে। হ্যাঁ হ্যাঁ, অনেকের কেটে গেছে। হ্যাঁ, অনেকের কাগজপত্র রিজেক্ট চলে এসেছে। হুম, তারা কত কষ্ট পাচ্ছে বলুন তো। আমরা চাই যে সবাই পাক। আমরা আজকে পেয়েছি বলে আমরা আনন্দিত, তার জন্য না। ওরাও পাক, ওরাও পাক। সরকার যতটুকু দিক সবাইকেই দিক, ঠিক। আর না দেবে তো কাউকেই দিতে হবে না। এটাই সব থেকে বড় কথা। তো এই রাস্তাটা চলে গেছে বেশ খানিকটা, এখন পিন বাগদাটা সেইভাবে হচ্ছে না, তার কারণ বললো ওই গোনমুখ না হলে এখানে পিন বাগদাটা সেইভাবে হয় না। তো চলো আমি সামনের থেকে একটু ঘুরে আসি। এই একজন নদীর পাড়ে পুরো বসে রয়েছে, একটু পরে হয়তো এনারা সব মাছ টাছ ধরবে হয়তো। এখানে ছোট ছোট ভাইরা সব খেলা করছে এই পাশটাতে। এই মাছ টাছ ধরবে না আজকে? হ্যাঁ মাছ বাগদা হ্যাঁ, কেউ তো নামিনি আজকে দেখলাম। মানে এতক্ষণ নেমে যায়? এখন যে ভাটা সরে গেল তো, সেই আরও এর থেকে অন্তত ভাটায় থাকতে থাকতে চরে জল বন্যা হওয়া থাকতে থাকতে লাভে এখান থেকে ওই গাছের তলা অবধি একটু আধটু টানে, হুম, তারপরে আর না। তারপরে আর না। তো কেউ তো টানতে যায়। এখানে ওই ছোট যে পিন বাগদা সেইগুলোই আর কি পান? হ্যাঁ আপনিও ধরেন? হ্যাঁ, মাছ ধরেন আপনি? আমি ধরিনি, তবে আমার বাড়ি থেকে ধরে আর কি। আগে ধরতাম, এখন আর সেটা এখন আর শরীরেও পেরে ওঠে না। না, আর
তাহলে এখন আপাতত কি করেন আপনারা? কিচ্ছু না, আমাদের বিভিন্ন কাজ ছিল, করতে দেয় না মেয়েরা। ছেলেবেলে নেই তো, ছেলে নেই তো, মেয়ে সব ঘরের বাড়ি বিয়ে দেওয়া হয়ে গেছে, সব বিয়ে দেওয়া হয়ে গেছে। সব ওই একটাই আছে কাছে, ছোট মেয়ে, ওটা ওই জয়গোপালপুরে বাড়ি। ওই মেয়েটা জামাই মেয়ে আছে কাছে, আচ্ছা, ওরাই আমাদের দেখাশোনা, ওরাই সব। এখানে ছোট ছোট ভাইরা সব দেখছি গুলি খেলছে। তোমাদের স্কুল কোথায়? হাতগাছা। হাটগাছা কোন সাইডটাই? হাতগাছা। ও ওই পাটটাতে যেতে হয় তাই না? এই তোমাদের এই লেবুখালি পাড়ে নেই স্কুল? ও এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, আর তোমরা পড়ো হচ্ছে হাই স্কুলে। ভিতরে ভিতরে সব এনাদের বাড়ি রয়েছে, আর জমিগুলোতে মাত্র একবারই মাত্র ফসল হয়। ওই ভিতরে ভিতরে সবার বাড়ি। সম্পূর্ণ মেঘলা ওয়েদার রয়েছে আজকে সুন্দরবনে। ওই পাটটা ভান্ডারখালি, তো ওখানেই সব থেকে বড় যে মার্কেট রয়েছে ওই পাটটাতেই। এই সমস্ত পাড়ে সেইভাবে স্কুলও নেই বা তেমন কিছুই নেই, ওই পাটটাই সব যেতে হয় এখানকার বাচ্চাদের ওই স্কুলগুলোতে। প্রচুর এখানে কিন্তু ব্যারেল পাতা রয়েছে সব মাছ ধরবার জন্য। হয়তো মাছটা আজকে আর কেউ ধরছে না এখানে। জোয়ারের সময় পাতে, জোয়ারের সময় পাতে, আবার ভাটার সময় ইয়ে করে। সময় টানে, আজকে কেউ টানে জাল টানে সাইড। আচ্ছা, এই আসার সময় দেখলাম লেবুখালির পাড়ে নতুন একটা জামা কাপড়ের একটা বসেছে, মানে মার্কেট, খান্না মার্কেট। খান্না মার্কেট। আপনারা কতটা উপকৃত এখানে? এখানে ভালো, কম দামে দেয়। কম দামে পাওয়া যায়? এমনি জিনিস হিসাবে কেমন? ভালো। এই রাস্তাটা তো অনেক দূর পর্যন্ত চলে গেছে না? হ্যাঁ, বরাবর। মানে সেই পুরো এই রাস্তা লেবুখালি হয়ে একদম লেবুখালি শেষ সীমানা, ওই পিএমজি যে রাস্তা যেখানে উঠেছে হ্যাঁ ওইখানে গিয়ে মিশেছে। এ পাড়া ও পাড়া মিলে একেবারে আচ্ছা আচ্ছা, নদীর ধার দিয়ে। নদীর ধার দিয়ে, মানে সেই হাসনাবাদ চলে যাবে হিসাব মতন। না, হাসনাবাদে যাওয়া যাবে, তবে অনেকটা ঘুরতে হবে। এটা আমাদের পুরাতন ভান্ডারখালি খেয়াঘাট পর্যন্ত এই ইটের রাস্তাটা গেছে, গিয়ে ওই যে পিএমজির রাস্তা আমাদের ওখানে আছে, ওই পিএমজির রাস্তায় গিয়ে মিশেছে। মোটামুটি পুরো নেবুখালি এরিয়ার মধ্যে এই রাস্তাটা শেষ। বর্ষা হলে তত অসুবিধে না, কিন্তু জোয়ারের সময় যদি ঝড় হাওয়া ওঠে তাই এসব ছাপিয়ে জল এই ধারে। এই এতটা হাইট হয়ে যায় জলে? আরে সব বোনাস কি কয়েকবার হলো, কয়েকবার এখান থেকে জল ছাপিয়ে গেল। তারপরে এই নদীর ভাঙন নিয়েছে, ওখানে ওই ভাঙন নিয়েছে, বিরাট ভাঙন। মানে ওই যে ভান্ডারখালির যে হুলোটা, ওই বোট বাঁধা, ওইটা যত চর পড়ে এগিয়ে যাচ্ছে তত নেবুখালি ভাঙতে। আচ্ছা আচ্ছা, তার মানে এই সমস্ত নদী একটা সময় অনেক ছোট ছিল? ছোট ছিল। ও আমরা টাকার ফাঁসি বলতে জানেন তো, ওই দড়িতে করে এইখানে দাঁড়িয়ে মেরে দিলি ওপারে চলে যেত। আচ্ছা, সেই নদী এখন কত বড় হয়েছে। সত্যি তাই, এই নদী এখন অনেক বড়। আর এই নদীর ভেড়ি এখানে ছিল না, কিন্তু ওই যে বাম্পারটা, হ্যাঁ হ্যাঁ, প্লাস্টিকের যেটা সোজা ওইভাবে ছিল, এতটা ভেঙে ভিতরে ঢুকে। বাবা, তার মানে অনেকটা এরিয়া ভেঙে চলে গেছে নদীর মধ্যে। বলছি না, বিরাট। আমাদের বর্ষাকাল হলে, আশ্বিন কার্তিক মাসে ঝড়ঝাপটা হলে, জোয়ার বাড়লে আমাদের রাত্রে ঘুম হয় না। ঘুম কিছুটা এখানে রয়েছে ইটের সোলিং দেওয়া এই রাস্তা, তারপরে এখানে আবার এই ঢালাই রাস্তা তৈরি হয়েছে। তো এই রাস্তাটা বললো বেশি দিন হয়নি, অল্প কয়েকদিন মাত্র হয়েছে এই রাস্তাটা কমপ্লিট হয়েছে। আর এখানে দেখো বাড়িঘরগুলো পুরো বিছুলি দিয়ে এই বাড়িঘরগুলো করা রয়েছে। সামনে বিশাল বড় বড় পুকুর, সব হয়তো কেউ থাকে না এই সমস্ত বাড়িগুলোতে এখন। পরিবেশটা সত্যি খুবই সুন্দর। কি পাচ্ছ তোমরা? কি পারছো? গরু? কোথায় গরু? এই 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 ফল নিচ্ছ? এই ফল আবলা গাছের যে ঝুড়িটা নামে সেটা এইটাই, তাই না? তোমরা স্কুলে পড়াশোনা করো তো? কোন স্কুলে পড়ো? কোথায় স্কুলটা তোমাদের? এই আস্তে আস্তে, গর্তের মতো পা দিও না। বাড়ি কোথায়? বাড়ি এই সাইডে? ওখানে। আর এখন বিকেলবেলায় তোমরা খেলা করছো? বেশ। এই ফল নিয়ে কি করবে? ফল নিয়ে খেলা করছো? পেরে দেবো দুই একটা? এখান থেকে এই বাবলা গাছে ফল পাড়ার জন্য এসছে, হাতে পাচ্ছে না, তাই বলছি আমি পেরে দেবো, তা কয়েকটা পেরে দিই। এই রয়েছে বাবলা গাছের ফল।
নাও আর দেবো না, আর লাগবে না, এ তো হয়ে যাবে তো। তো ছোট ছোট ভাইরা হচ্ছে হাতে পাচ্ছে না, আমি কয়েকটা দিলাম ছিটে। এই মশারির মধ্যে এইভাবে খেতে দিয়েছেন তাই তো? হ্যাঁ মশারির মধ্যে দিয়েছি, আর ওই মুরগিটা ঝুলবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলো রয়েছে মুরগির ঘর, ছোট ছোট সব ঘর করা আছে। আর এটা হচ্ছে গরুর ঘর। আর পাশে রয়েছে গ্রামের একটা ছোট্ট একটা দোকান। তো এটা রয়েছে প্রাইমারি, ও এটাই প্রাইমারি স্কুল, ওই শিশু শিক্ষা কেন্দ্র যেটা বলা হয় তাই তো? হ্যাঁ। আচ্ছা, ও এইটা আইসিডিএস। এই পাশে রয়েছে আইসিডিএস স্কুল, তার সামনে একটাই কল। সারা গ্রামের মানুষ তারা আসেন, এসে এই একটা কল থেকেই জল নেয় আর কি। এখানে জলের কালারটা একবার দেখো, এই হচ্ছে জলের কালার। জলের কালারটা এরকম কেন? এরকম লালই তো দেখা যাবে। নোনা। এখানে জলের কালারটা একবার দেখো। আমরা গাড়িতে যেমন ডিজেল বা পেট্রোল ভরি, ঠিক সেম কালার জলের। এই জল খেলে কোনো পেটের কোনো সমস্যা হয় না? সমস্যা হলেও কি আর না হলেও কি খেতে হবে, তো এই তাছাড়া তো উপায় নেই আমাদের। এইটা মানে নদীর রয়েছে পাশে, যার জন্য এরকমই কালার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আর জলটা নোনা, বুঝতে পারছো? পুরনো না? হ্যাঁ এমনি পেটে কোনো সমস্যা করে না তো? নোনা, ওই খাচ্ছি মানে কোনো গ্যাস বন্ধ নেই, ওই লাল আর ওই নোনা, বুঝতে পারছো? আচ্ছা আচ্ছা। তো জলটা যা বার হচ্ছে পুরোটাই নোনা। আর এখানে কি আপনাদের এই একটাই কল এই সারা গ্রামে? হ্যাঁ, মানে সেইভাবে এই আশেপাশে সেইভাবে কোনো? না আশেপাশে নেই, এইখানেই আর ওই সামনে একটা কল ছিল, হ্যাঁ। ওটা এখন খারাপ হয়ে গেছে। আর এইটা এখন এই তৈরি করে দিয়ে গেছে, ইদানিং বেশি দিন হচ্ছে না, আচ্ছা, এইটা এখন চলছে। বুঝতে এটা পেরেছি। খারাপ হয়ে গেলে সব অনেক দূরে দূরে জল আনতে যেতে হয়। তো এতটা এইভাবে জল নিয়ে যেতে পারবেন? কলসি, ব্যারেল। আর এইটা হচ্ছে আইসিডিএস স্কুল তাই তো? এইটা আইসিডিএস আর পিছনেরটা হচ্ছে প্রাইমারি স্কুল। হ্যাঁ, ওইটা তো ওই স্কুলটা তো ভেঙে গেছে, হ্যাঁ তাই তো দেখছি। যার জন্য ওইটা ভেঙে গেছে বলে এইটা এখন বাচ্চা কাচ্চা পড়ছে। তো ওইটা ভেঙে গেছে, উপর থেকে ছাদ সব ফেটে একদম। তাও তো এইটা প্রাইমারি স্কুল, আপনাদের বাচ্চাদের যদি হাই স্কুলে পাঠাতে হয় ভান্ডারখালিতে যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভানাখালিতে তো যেতে হবে পার হয়ে। একদম, আমাদের তাছাড়া তো উপায় নেই। না আর কোনো উপায় নেই। তার মানে সারা গ্রামের লোক আসে, এসে এই কল থেকেই জল নেয়। হ্যাঁ, এখানে তো আমাদের এখানে ভীষণ জলের সমস্যা, জলের সমস্যা। ভীষণভাবে জলের সমস্যা আমাদের এখানে সবাই। এখানে যে পাইপ লাইন বসিয়েছিল সেই সময়, পাইপ বসিয়েছে, ওই সে পাইপ, ও সেই পাইপ হচ্ছে এই যে। এই বসিয়েছে, কিন্তু মানে কোনো জল টল আসেনি, তো সেইভাবেই ওই বসানো আছে পাইপে, মানে কোনো জল টল দেয়নি, সেই জন্য পাইপ বসিয়ে দিয়ে গেছিলো খালি। তাছাড়া তো কোনো জল ফল বা বাড়ি বাড়ি কল পোতার কোনো সমস্যা কোনো কিছু করেনি। এখান থেকে প্রতিটা দিন তাদের খাওয়ার জল টেনে নিয়ে বাড়িতে যেতে হয়। রান্নার জলও তো সেম। হ্যাঁ হ্যাঁ, তাহলে রান্না এবং খাওয়ার জল আমাদের এই ট্যাপ ভীষণ থেকে। জলের সমস্যা ভীষণভাবে। ছোট একটা মানে ডুবা মতন রয়েছে, এর ভিতরে যে নাল গাছ, সেই নাল গাছের ফুল এতে কিন্তু বেশ ফুটেছে। লাল কালারও আছে এবং সাদা কালারও, সব রকম কালারই রয়েছে এর মধ্যে। পিছনে ওটা রেখে এলাম আইসিডিএস স্কুল, এবং প্রাইমারি স্কুলটা মানে ভেঙে পড়ার মতন অবস্থা। এখানে একটা সাইডে ছাদ সম্পূর্ণভাবে খসে গেছে। যেহেতু বিকেলবেলা, এখানকার বাচ্চারা সবাই কিন্তু তারা খেলায় মেতে উঠেছে। তোমরা সবাই স্কুলে যাও তো? কোথায় স্কুল? ওই পাড়ে যেতে হয় হাটগাছাতে। তোমাদের তাহলে খুব মানে একটা সমস্যা হয় তাই না? এই প্রত্যেক দিন নদী পার হয়ে যেতে হয় এই বোটে। তারপরে ঝড় বর্ষায় তো আর এক রকম, খুব ঢেউ হয়। এই এখন হাওয়া বইছে, তাই দেখতে পাচ্ছি পুরো তুফান বইছে নদীতে। এটা কি গরুর ঘর? এ অসুবিধা হয় না ঝড় বর্ষার সময়? আর হলে কি করবো বাবা, দুবার তিনবার ভেঙে গেল।
এই শুধু এই ছাগল থাকে না শুধু গরুও থাকে? এখানে গরু থাকে, এটা ছাগল থাকে। ও এই পাশে থাকে ছাগল আর এই পাশে থাকে গরু। এ তো বর্ষার সময় রিস্ক হয়ে যায় হ্যাঁ, কি করবো, যে রাত বেরাত কখন কি হয়। রাত্রে হয়তো দেখা গেল রাত্রে কতবার একবার ওই মানে আগুন ধরে গেছিল এখানেই, এখানে এই বই সে ওই ধোয়া দিয়েছিলেন সেই সময়। সে তার আগুন আছে, আমি তো জানি না বাবা, সেই নিয়ে কি মাছ ধোয়া আবার এই যে খোলা দিয়ে ঘর বেঁধে দিয়েছে, এই যে অ্যাডভেস্টার দিয়ে, তা সে ওর উপরে দাঁড়িয়ে দাঁড়ানো যায় না, দাঁড়িয়ে যে কাজটা করবো মাজা কামার চলে গেল, উঁচু হওয়ার মতন না। হ্যাঁ, উঁচু হওয়ার মতন তো কোনো জায়গা নেই সেই। না, উঁচু করতে বলছি বাড়িতে, আমি তো উঁচু করে নিতে পারবো না আমি। ও মানে গরু থাকে এখানে। আর আপনাদের বাড়ি কোনটা? এই পাশে? ও এইটা হচ্ছে আপনাদের বাড়ি? এই রংটা না, এর পরেরটা? হ্যাঁ। এখানে আর কি পুঁইশাক গাছ এবং লাউ গাছ তুলে দিয়েছেন, কম বেশি হয় এর মধ্যে? হয় ওখানে সব কিছু হয় বাবা, নদীর মাটি। নদীর মাটি, হ্যাঁ, সব কিছু সব কিছুই হয়। আর কি করব আমরা, ওই যে এখানে লাল জল এইসব খাচ্ছি। হ্যাঁ, আমি তাই তো গেছিলাম ওই ওখানে স্কুলটার ওখানে, দেখলাম পুরো লাল জল। তারপরে আমাদের এই যে জলে চান করি, মাথায় 2-5 দিনে চিট ধরে যায় এইসব। আচ্ছা, লক্ষ্মী ভান্ডার এ খোকা কি করে কি করবে? আপনাদের ঢুকেছে সবার? আচ্ছা আচ্ছা। দুজন ঠাকুমা আছে, ভালো তো? কোথায় বাড়ি? এখানে? এই তো ওইটা একটা বাড়ি। ও এখানেই বাড়ি? হ্যাঁ, ভিতরে এক তা এই প্রতিদিন বিকেল বেলাতে মোটামুটি গল্প হয় এখানে? হ্যাঁ, আমাদের এই যে দোকানের ধারে বসে বসে গল্প হয়। বাপের বাড়ি কি এখানেই ছিল? না, মণিপুর। মণিপুর? হ্যাঁ, ওই যে সন্দেশকালী। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মণিপুর ছিল বাপের বাড়ি, আর শ্বশুর বাড়ি হচ্ছে এখানটাতে। আচ্ছা, তো এই নদীতে তো মাছ টাছ অনেক কিছুই। হ্যাঁ, বাগদা টাগদা আমরা খুব ধরেছি। আর এখন বল শক্তি নেই। তাও তো আমি দেখেছি আপনাদের মতন অনেকেই আছে এখনো নামে। না বাবা, মানে আপনারা হয়তো নামেন না, কিন্তু বসে গেছি, হ্যাঁ আমরা বসে গেছি, আমরা আর পাচ্ছি না। এবং অনেক কিছুই তো মানে দেখেছেন এই নদীর, মানে ভয়াবহ রূপ, এবং মানে সেই কামট কুমির সবই তো রয়েছে। হ্যাঁ, আমাদের এখানে কতগুলো খেয়ে গেল। এই বাড়ির একটা বউকে খেয়েছে, ওধারের একটা লোককে খেয়েছিল, আর একটা মেয়ের বিয়ের কথা হয়ে গেছে, সেই মেয়েকে কামটে খেয়েছে। আচ্ছা আচ্ছা। আর এখন খায় না, এই যে গঙ্গা পুজোটা করে, আর আমাদের ক্ষতি হবে। এখন আর তেমন ক্ষতিটা হয় না, এই পুজোটা হয় না। ও এখানটায়, তাই তো? হ্যাঁ, মাঘ পুজো হয়। ও এটা তার মানে মন্দির একটা? হ্যাঁ, ওখানে গঙ্গা আছে। ও গঙ্গা মায়ের মন্দির এটা? হ্যাঁ, দেখলে না তো? আমি খেয়াল করিনি। না, তুমি গিয়ে দেখো আচ্ছা, ঠাকুরটা একটু ভালো করে দেখো। আমরা নদীতে জাল টেনে খাই, আমাদের টাকাটা ঢুকলো না। দোকানে মোটামুটি আছে কিনা? হয় মোটামুটি টুকটাক হয়। বাকিও তো রয়েছে। হালকাতা করতে হয় নাকি এরকম দোকানে? না না, মানে হালকাতাটা করা লাগে না? এই বাড়ির লোকগুলো বাজার ঘাট করে খায় তো, সব এ পাড়াটা ভোর এদের বাড়ির লোক। মানে মুদিখানার সব কিছুই কম বেশি পাওয়া যায় মুদিখানা আইটেমের। দাদাদের এখানেই বাড়ি? না, আমাদের বাড়ি এখানে না। হ্যাঁ, আমাদের বাড়ি উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা কোথায় ওটা? হাবড়া। হাবড়া তো আমার বাড়ি। হাবড়া আমাদের বাড়ি বদরহাট। বদরহাট? আচ্ছা আচ্ছা, হাবড়া থেকে ওই বুঝতে পেরেছি। বদরহাট আমাদের বাড়ি। বদরহাটে বাড়ি। এখানে কে থাকে? এখানে ওষুধ বিক্রি করি। মানে এখানে ব্যবসা করে। এখানে ব্যবসা করে? মানে আচ্ছা আচ্ছা, কি ওষুধ? এই বিভিন্ন রকম ওষুধ। মানে আয়ুর্বেদ না? আয়ুর্বেদিক। আয়ুর্বেদিক। হ্যাঁ, এই ভাঙাচুরা এই বাড়ি। এখানেই বসবাস? হ্যাঁ, এখানেই বসবাস করেন? হ্যাঁ, এই তো বসবাস। এ তো অনেক সময় তো ভেঙে গেলে তো খুব বাজে ব্যাপার হয়ে যাবে। গরিব মানুষের অবস্থা কি, যার খাটাখাটনি কেউ নেই। আমার তাই অপারেশনের রুগী, এই হার্টের অপারেশনের রুগী গেছে আজকের আর্জিকালে। তাই বসে বসে চিন্তা করছি কি অবস্থা হবে। মেশিন বসানো আছে, কোনো কর্ম করতে পারবে না। আর আমার একা তো, এই একা আছি, ঘরে 2-3 গরু বাচ্চা আছে, তাই আমার খাটাখাটনি করার কেউ নেই। বাচ্চা কাচ্চা নেই, যেমন কে মেয়ে পরের বাড়ি চলে গেছে। ও হ্যাঁ, আপনার মেয়ে বললেন তো দুটো? আমার
দুর্দশা বিরাট। এই ভেড়ির গায়ে বাস করে আছে, কিছু করার নেই। এটা রয়েছে লেবুখালী বাস স্ট্যান্ড। তো নদীর যে চর রয়েছে সেই চরের পাশেই হচ্ছে এখানকার এই বাস স্ট্যান্ড, আর এখানে এই বাজারটা রয়েছে। কোথায় যাচ্ছেন এদিকে হাঁটতে হাঁটতে? লৌকো কাজ হচ্ছে, কোন দিকে যাবো না। মাসের মধ্যে 7 দিন চলবে, মোটামুটি 7 দিন চলবে। 15 দিন করে আমাদের 10 জনের করে আছে। আচ্ছা, 10 জনের, ওরা 10 জন আলাদা চালায়, আমরা 10 জন আলাদা চালাই, মানে 5 জন এই 4টে করে লৌকো চালানো হয়। তাদেরকে আপনাদের সংসার মোটামুটি চলে যায় ঠিক মতো? মোটামুটি চলে যায়। এইটা তো রায়মঙ্গল বলে। রায়মঙ্গলের শেষ হচ্ছে এইটা হচ্ছে সাহেবখালী, আর ওই ধারটা হচ্ছে গৌরীশ্বর। ও, ওই পাশেরটা হচ্ছে গৌরেশ্বর। আচ্ছা, এই সব নদীগুলো একটা সাইডে কেটেছিল বলে এটার নাম সাহেবখালী আছে। এটা ম্যাপেও আছে সাহেবখালী। ব্রিটিশের সময় এইটা কেটেছিল। ও, যে সময় ব্রিটিশরা 200 বছর শাসন চলাকালীন এই নদীটা তখন কাটা? এইখানটা কালিন্দির সঙ্গে ভোজিয়ে দেওয়া এটা। ও আচ্ছা আচ্ছা, মানে কালিন্দির সঙ্গে যুক্ত করার জন্য এই নদীটা ব্রিটিশরা কেটেছিল, তাই তো? হ্যাঁ, ওই সড়ক পথে মাল সব পুলটির গেট দিয়ে ভিতরে বাগবাজার থেকে বেরিয়ে যেত। বুঝতে পেরেছি। ওই ধারে ভোজেরহাট, পাগলাহাট, কাদারহাট, তারপরে কুদঘাটা, তারপরে হচ্ছে বাগবাজার, এই বাগবাজার না, তারপরে পড়তেছে বেলগাছিয়া হাসপাতাল, তারপরে পড়তেছে ওই গেট। এইভাবে আগে ব্রিটিশরা চলাফেরা করত, ওই পুলটির গেট দিয়ে ঢুকিয়ে দিত। এদিকে যত সব মুদ্রা নিয়ে যেত, এইটা ওদের মানে সোজা হতো আর কি পথ। হ্যাঁ, এই নদীতে গেলে কোথায় মারি পড়ে যাবে, নদীতে যেত না। এখান থেকে কুলটি যাবে, কুলটিতে ওই গেট পড়বে, আর ওই বাগবাজারে বেরিয়ে গিয়ে গঙ্গায় বেরিয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ব্রিটিশ তখন ওই সময় এইটা ছিল। এ তো মনে হয় কালে কালে এই নদী আরো বড় হচ্ছে। হ্যাঁ, বড় হচ্ছে। এখানে এইটা ধরে 9 বিঘে জমি এখানে বেরিয়ে গেছে। 9 বিঘে জমি? 9 বিঘে জমি বেরিয়ে গেছে। এখানে চর আছে, এই মধ্যস্তর পর্যন্ত চর আছে। ওই মধ্য পর্যন্ত চর আছে। রায়মঙ্গল নদী বলে এইটা। এইটার যখন ঢেউ আসে, এই সব লৌকুগুলো ঢেউয়ের মাথা পর্যন্ত পাতি খুব কষ্টকর। এখন সে ঢেউ আছে না। দক্ষিণে ঝড় যখন দেবে, তখন ঢেউ এইরকম এত সমান করে উঁচু হবে, এই জল ছাড়া এতটা করে উঁচু। তখন তো বোট চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে? না, বন্ধ থাকবে না। তখন আমরাও ঝড়ে চালান ওইভাবে? হ্যাঁ, লোড করবো, ওই ঝড় পিঠে ধরে ইঞ্জিনে চলবে, ওই ইঞ্জিন আছে না। আচ্ছা আচ্ছা, মানে বড় নৌকা তো, যার জন্য অসুবিধা হয় না। না, ঢেউতে এসব অসুবিধা না। এসব বড় বড় বাহান নদীতেও যাওয়া যায়। মাছ ধরছেন নাকি? কি দিয়ে ধরছেন এগুলো? নাড়ি। ও, পোলট্রির নাড়ি দিয়ে মাছ? কি মাছ উঠবে? তে পাঙাশ মাছ ধরে অনেক সময়। পাঙাশ মাছ মানে এখনো হয়েছে না, সবে এলেন? এই একটা হয়েছে ছোট। ও আচ্ছা আচ্ছা, বাড়ি থেকে খেয়ে দিয়ে আলাম। আচ্ছা, এছাড়া পাঙাশ মাছ ছাড়া আর কি হয়? গাগরা ট্যাংরা। গাগরা ট্যাংরা ওই সব ওই ছোটোখাটোর মতো না, বড়ও পাওয়া যায়? 200-250 করে পাওয়া। 200-250 পাওয়া যায়। আর বেশিও হয়, বড় বেশিও হয়, জাগো হয়, সবসময় তো হয় না। এই গেতে এখন এই নদীর জলে ফেলে দেবেন? আর মোটামুটি অতটা দূরে এই একটাই ফেললেন, তাই তো? এটা তো আছে তো মনে হয়। এইটাই। ও, এটা। আচ্ছা আচ্ছা, রেখে দিয়েছি, যদি খুলে যায়। যে সময় জোয়ারটা হয় সেই সময় ধরেন তার মানে? না, ভাটার সময়? ও কোনো সময় ঠিক নেই আমার যখন টাইম পাই, মানে টাইম যখন হয় সেই সময়টা এসে ধরে। হ্যাঁ, একটু রান্না বান্না করেছি, একটু আসি। আচ্ছা আচ্ছা, সবসময় তো টাইম হয় না। বললো ছোট ট্যাংরা এখানে পাওয়া যায় 200-250 গ্রাম মতন। এখন নদীতে সম্পূর্ণ জোয়ার। আর এটা রয়েছে দুলদুলি ফেরিঘাট। এই লরি টরিগুলো এখানে সব দাঁড়িয়ে রয়েছে। এই মার চলে যাবে, এখানে রয়েছে ফেরি, সেই ফেরি দিয়ে যাবে ওই পাটটাতে, লেবুখালীতে। এই যখন ধরবে তখন আর কি এই টেনে নিয়ে চলে যাবে না? হ্যাঁ, টান দেবে। ঠোকর দিয়েছে?
সম্ভবত মাছ বাঁধতে পারে। এই তো উঠেছে ভুলা ভুলা, পুরো লাল ভুলা একটা বেশ উঠে গেছে। এর দাম তো ভালোই। মুরগির যে নাড়ি আছে সেই নাড়ি দিয়ে মাছ ধরছে। একটা লাল ভুলা পেয়েছে, বেশ সাইজটা ভালো, মানে ঠোকর দিয়েছে আর সঙ্গে সঙ্গে দড়ি টান মেরেছে, মানে বড়শিটা, আর সঙ্গে সঙ্গে উঠে চলে এসছে। আমি আজকে চলে এসেছিলাম সুন্দরবন লেবুখালীতে, এবং এখানকার মানুষের জীবন জীবিকা এবং এখানকার মানুষের বসবাস সব কিছুই আমি তুলে ধরার চেষ্টা করলাম। তো এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক, শেয়ার ও কমেন্ট করো। তো দেখা হচ্ছে পরবর্তী সুন্দরবন ব্লকে আরও একটা। তো ততদিন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।